খেলাটা আগে শুরু কর। সিদ্ধান্ত অনেক সময় দেখা যায় যে 50-50 বা 60-40 হয়ে যায় সিদ্ধান্ত। চালো তুমি শুনে কি চালো তুমি শুনে চালুইটা আছে না আপনার এই যে চালুইটা চালুইটা আছে ওই যে লাইভ লাইভ চালু হইছে লাইভ 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 ঠিক আছে দলবা সেন্টার লাইভ করে দেবে আমি করি করো আপনি করেন পরে পায় না করে তুমি নামবি শুধু দুইজনই আছে। আচ্ছা না সমস্যা না সোজা করো, রোটেট করলা কেন? ওরাই রোটেট করে দিছে যাও ওদিকে যাও। কয়েন দাও। তোমাদের কাছে না কয়েন আছে? রাব্বি কাকিমি। হ্যাঁ শুরু করা আছে। এটা কাটো আবার শুরু করো। তো কি রাব্বি ক্যামেরা সোজা ফিরে করছি অদ্ভুত তো। আমি তো দলটা ঘোষণা করতেছি তোমাদের। সরো এখান থেকে সবাই চাপো আচ্ছা শুরু হলো। আচ্ছা মাঝখান যাও এখানে আমাদের আর কি প্রথম ম্যাচ ডমিনেটর নাইট রাইডার্স এবং রয়্যাল টাইটান্সের। তো আমাদের ডমিনেটর নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে আমরা রাব্বিকে দেখতে পাচ্ছি এবং রয়্যাল টাইটান্সের নাফিউকে দেখতে পাচ্ছি। তো আমরা দুই দলের টপ 8 আর কি প্লেয়ারদের নাম বলতেছি যারা আর কি খেলবে। আর অধিনায়ক রাব্বি ডমিনেটর নাইট রাইডার্সের, সাদ্দাম, লাদেন, জাহিদুল, হৃদয়, শাহিন, রায়হান এবং রিফাত। আর বসে যাবে ইমন এবং রাজ্জাক। আর এবার রয়্যাল টাইটান্সের হয়ে খেলবে আশরাফুল, নাফিউ অধিনায়ক, এহসান, আকাশ, মিজান, জিহাদ, তামিম আর মুশফিক। বসে যাবে হচ্ছে গিয়ে সাইফ এবং জুনায়েদ। তো এবার আমরা টসে আসতে পারি। পয়েন্টটা কোথায়? পয়েন্টের জন্য বিলম্বিত হচ্ছে। যাই হোক আমি সকল ক্যাপ্টেনকে বলবো যাতে তারা প্রত্যেকটি নিয়ম সঠিকভাবে ফলো করে এবং ম্যাচের মধ্যে কোনো বিশৃঙ্খলা না করে। পয়েন্টের জন্য একটু বিলম্বিত হচ্ছে। তো বাই করতে পারবো না ভাই। আচ্ছা তো দুই ক্যাপ্টেনকে আমি জানিয়ে দিতেছি যে মাঠের মধ্যে ঝামেলা সৃষ্টি না হয় আর আমাদের আম্পায়ারদের পক্ষ থেকে সর্বোচ্চ সঠিক ডিসিশন দেওয়ার চেষ্টা করা হবে। তো আপনারা আর কি শান্তিপূর্ণভাবে আর কি ম্যাচটা চলমান রাখবেন। তো আমরা টসে চলে যাচ্ছি। টস করবেন নাফিউ, টস করবেন। শাপলা কল হয়েছে এবং ম্যান হয়েছে। আপনি কি নেবেন? ব্যাটিং ফার্স্ট। তো আপনার আর কি কোনো কারণ আছে কিনা? অবশ্যই এটা একটা ক্লান্ত হয়ে যায় আমরা আশা করি যে আমাদের ফার্স্টে ব্যাটিংটা নিয়েছি, আমাদের ব্যাটিং ভালো হবে এবং শেষে আমরা বোলিং করে আমরা আমাদের প্রতিপক্ষকে হাতে সক্ষম হতে। তো আমি প্রত্যাশা করছি যে আপনারা টুর্নামেন্টে আপনাদের প্ল্যান অনুযায়ী খেলবেন এবং প্রথম ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবেন। ধন্যবাদ। এবার রাব্বি, আপনি তো টসে জিতলে কি নিতেন? ব্যাটিং নিতাম। তো এবার তো আপনাকে আর কি বোলিং করতে হবে। তো বিশেষ কোনো প্ল্যান আছে কিনা যে টুর্নামেন্টে প্রথম ম্যাচ নিয়ে? টুর্নামেন্টে নর্মালি খেললে যদি জিততে পারি ইনশাল্লাহ জেতার চেষ্টা করবো। প্রত্যেক ম্যাচে ভালো পারফর্ম করার চেষ্টা করবো। সব প্লেয়াররা যাতে নিজের সর্বোচ্চটা দিতে পারে এটার চেষ্টা করবো। আচ্ছা তো আপনি তো প্রথমে সহ অধিনায়কের দায়িত্বে ছিলেন। তো প্রথম ম্যাচে আপনাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আর অধিনায়ক রাজ্জাককে দেখলাম যে আজকের ম্যাচে তিনি অনুপস্থিত বা খেলবেন না। এই বিষয়ে আমরা কি কিছু জানতে পারি যে কেন সে খেলবে না? রাজ্জাক কিছু অসুস্থ, শারীরিকভাবে ততটা ফিট না, তাই তিনি প্রথম ম্যাচে খেলবেন না। তো আমি প্রত্যাশিত করবো আপনারা মাঠে ভালোভাবে পারফরমেন্স করবেন। ধন্যবাদ। তো আমরা ম্যাচে চলে যাই। ম্যাচ কই? এই যে আমরা এখন দেখতে পাচ্ছি একদম ব্যাটিং পিচ, পাক্কা ব্যাটিং পিচ, খুবই সুন্দর একটা পিচ। এই পিচে কোনো ফাটল নাই কিন্তু পিচে বালু দিয়ে ভরা, ঠিক আছে? তো টেপনিশনটা আদর্শ পিচ। আপনি পিচটা যদি আপনাকে দেখে একদম স্লিম একটা পিচ, পিচে কোনো দাগ নেই। এখানে একটু গর্ত আছে যদিও, এটা ব্যাপার না। এবং আমাদের স্টাম্পে কোনো লাইটিং সিস্টেম নেই, এটি কাঠের স্টাম্প। যেহেতু টাকা স্বল্পতার কারণে হইতে পারেনি। দুঃখজনক ব্যাপার হচ্ছে স্টাম্পে বেলটাও নেই, আউটের সমস্যা হতে পারে। দুঃখজনক, যে কোনো সমস্যার সমাধানযোগ্য স্টাম্পে বেলটা হয়েছে, ঠিক আছে।
ব্যাটিং করতে প্রস্তুত আছে আমাদের 75 জার্সি খ্যাত সাকিব আল হাসানের অনুত্তরসূরি নাফি মোহাম্মদ বিন লাদেন। ঠিক আছে, এবং ননস্ট্রাইক ম্যাচে নেমে গেছেন ফুল নামক আশরাফুল। দেখা যাক 6 নাকি প্রথমত আউট হয়। একটা দুঃখজনক ব্যাপার, এখানে আমাদের টুর্নামেন্টের স্টাম্প পিচের মাঝখানে স্টাম্পের পাশে আজেবাজি রাখা হয়েছে। ভলেন্টিয়ারদের আবেদন করবো এটা সরাই দেওয়ার জন্য। যাক, ভলেন্টিয়ার সাহেব সরাই দিতেছে। মাঠে কুকুর চলে এসেছে, ভলেন্টিয়ার সাহেব কোথায়? আপনাদেরকে পিচটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গায় বালু, পিচটা থেকে খুবই সুন্দরভাবে ঝাড়ু দেওয়া হয়েছে। একদম উন্নত মানের পিচ। এরকম পিচ আপনি লর্ডস কিংবা আপনি যদি বলেন MGC কিংবা মিরপুর শেরে বাংলা কখনো পাবেন না। এখানে MPL আছে, আবারও দেখেছি। আমাদের যদি ভিউয়ার্স নাই, তবু আমি নিজে দর্শক। এবার আমার আম্পায়ার দর্শন বিদ্যা, এই আমাদের মেইন আম্পায়ার, এটা আমাদের দ্বিতীয় আম্পায়ার। দুঃখজনক ব্যাপার, থার্ড আম্পায়ার নাই, যেহেতু আমাদের টাকা স্বল্পতার কারণে টিভি সমস্যা, বাজেট স্বল্পতার কারণে আমরা যদিও থার্ড আম্পায়ার দিতে পারছি না। যাই তবে এই আচ্ছা ভাই, তোমার পর্দা রাখতে দেখো কেমন ইয়ে হয়, কেমন দেওয়া যায়, আমি কেমন দেওয়া যায়। আচ্ছা, একটা মহিলা কি খারাপ ধরো লো ফিল্ডিং ভাই সামথিং করবো, ধরো ধরো। হ্যাঁ, দুইজন কি আছে, একটু ধরো, একটু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচের আজকের প্রধান আম্পায়ার মোহাম্মদ রাকিব হোসেন। তিনি খেলা পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি দুই দলের খেলোয়াড়দেরকে আহ্বান করছেন মাঠে প্রবেশ করে খেলা শুরু করতে। এখন আমরা শুরু করব আজকে এই MPL এর সর্বশেষ আসরের উদ্বোধনী ম্যাচ। রয়্যাল টাইটান্স বনাম ডমিনেটরস। জি, তো আমরা এখন দেখতে যাচ্ছি রয়্যাল টাইটান্স এবং ডমিনেটর নাইট রাইডার্সের মধ্যকার খেলা, এবং টসে জিতে রয়্যাল টাইটান্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তো চলুন দর্শকরা, আমরা এখন খেলাটি উপভোগ করি। এখন দেখাম কি জায়গা, তোমরা তো সবাই আইছে, আইজান হয়েছে সবাই মাঠে নামাই বাড়িছে সবাই। আম্পায়ার আছেন? আম্পায়ার কোন পাশে দাঁড়াবেন ভাই? দুজন বাদে বাকিরা বাইরে আছে। আমি লাইভে আছি, পিছন থেকে লাইভে করবো।
কি দেওয়া আছে দায়িত্বে লাইভেই তো অষ্টাদশী আছে তুমি করবা তুমি করো আলাদা রেকর্ড করি আলাদা রেকর্ড করি আচ্ছা করো যদি যে রানার বল কি কর ও সরি আচ্ছা ভাই কি কো কোন এই দিকে তুমি আমি ওদি ভিউট করি রানার নোট গেলে এটাই কি কো সব তো রেডি আছে এই নাপিও পিকে কই যাইতাছে হ্যাঁ না কি লাইভ লাইভ না প্রথম বল নিয়ে আসছেন সাদ্দাম প্রস্তুত নাফিউ দেখা যাক প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিমায় পুশ করেই সিঙ্গেলের জন্য দৌড় দিলেন প্রথম রান সম্পূর্ণ করলো রয়্যাল টাইটান্স দল আশরাফুল এসেছেন স্ট্রাইকে আম্পায়ার কিছু পর্যবেক্ষণ করছেন দাগটা নিয়ে নিখুঁতভাবে দাগটা দিয়ে দিচ্ছেন ব্যাটসম্যানের ব্যাট দিয়ে প্রস্তুত আশরাফুল ওভারের দ্বিতীয় বল নিয়ে আসছেন সাদ্দাম পুশ করে দিলেন তবে -2 হওয়ার সম্ভাবনা হ্যাঁ সেটাই হলো তৃতীয় বলের জন্য সাদ্দাম আসছেন প্রস্তুত আশরাফুল চমৎকার শট what a shot unbelievable it's gone all the way for 6 আশরাফুলের ব্যাট হাসলে সত্যিকার অর্থেই মুগ্ধতা ছড়ায় একজন না কিপার দুইজন থাকতে হবে প্রস্তুত আশরাফুল বল নিয়ে আসছেন সাদ্দাম এবারে কি করলেন এবারে সিঙ্গেল নিলেন একটি দুটি নিবেন কিনা না না নানি নাফিউ চলে এসেছেন স্ট্রাইকে ব্যাট পরিবর্তন করে নিলেন নাফিউ কি বড় শটের জন্য ছুটবেন কিনা প্রথম ওভারেই পাওয়ার প্লে চলছে ছুটেছিলেন তবে ছোট শাহিনের কাছে বল রান নেওয়ার সুযোগ নেই আসছেন সাদ্দাম রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন রান নিতে গিয়েও পারলেন না রায়হান আটকিয়ে দিলেন প্রথম ওভারের সমাপ্তি একটু করো আমি আর ফোনে দ্বিতীয় ওভারের শুরুতেই স্ট্রাইকে থাকবেন আশরাফুল বোলিংয়ে আমরা জাহিদুল ভাইকে দেখতে পাচ্ছি জাহিদুল আসছেন স্পিন নিয়ে ওয়াইড দিয়ে শুরু করলেন তার প্রথম বলটি অতিরিক্ত খাত থেকে প্রথম রান প্রথম লিগেল বল নিয়ে আসছেন রক্ষণাত্মক ভঙ্গিমায় পুশ করলেন আশরাফুল দ্বিতীয় বল নিয়ে আসছেন জাহিদুল আশরাফুলের ব্যাট কি হাসবে রাব্বির কাছে গিয়ে পৌঁছালো রান নেওয়ার সুযোগ নেই ডট বল জাহিদুল আসছেন আশরাফুল প্রস্তুত হাঁকিয়েছেন একটি বারের জন্য প্রান্ত পরিবর্তনের সুযোগ পেলেন তারা নাফিউ এসেছেন স্ট্রাইকে কাজের কাজ কি করতে পারবেন নাফিউ বল নিয়ে আসছেন জাহিদুল ব্যাট কি হাসবে নাফিউর সিঙ্গেল নেওয়ার জন্য প্রান্ত পরিবর্তন হলো আরেকবার
টসে জিতে শুরুতেই তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আশরাফুল হাঁকিয়েছেন আশরাফুল, তবে তবে বেশি দূর ক্যারি করেনি রাব্বি পর্যন্ত, রান নেওয়ার সুযোগ হয়নি। এবারও রক্ষণাত্মক ভঙ্গিমায় পুশ করেই প্রান্ত পরিবর্তন করলেন। আবারও নাফি স্ট্রাইকে। আমরা এখন পর্যন্ত একটা ছক্কা দেখতে পেরেছি, তাও এসেছে আশরাফুলের ব্যাট থেকে। খুবই নান্দনিক স্টাইলে শটটা দেখেছি। সাদ্দামের মতো পেস বলারকে তারা হাঁকিয়েছে। সেই সাথে দ্বিতীয় ওভারের খেলা শেষ। তৃতীয় ওভারে আমরা কাকে বোলিংয়ে দেখতে পারবো? রাব্বি কি পেস বলারকে নিয়ে আসবেন কিনা, নাকি অন্য কোনো স্পিন বোলিং ঢুকবে? হ্যাঁ, আমরা সাদ্দামকে দেখতে পাচ্ছি। তৃতীয় ওভারে আশরাফুল প্রস্তুত, বল করলেন রক্ষণাত্মক ভঙ্গিমায়, ডট বল। পেস বলারদের 3 ওভার চলে গেলে হয়তো বা তারা একটু ফ্রিলি খেলতে পারবে। দ্বিতীয় বল, সামনে গিয়ে খেলেছেন, একটিবারের জন্যই প্রান্ত পরিবর্তন। 2 নেবেন কিনা, নেননি। নাফি এসেছেন স্ট্রাইকে। তৃতীয় ওভারের খেলা চলছে। এমভি মালিক দিয়ে তিনি ব্যাট খেলছেন। সাদ্দামের বল, নাফিও খেললেন, ডট বল। সচরাচর পেস বল খেলে অভ্যস্ত নয় বলেই একটু বিড়ম্বনায় পড়ছে ব্যাটসম্যানরা। নর্মাল ম্যাচগুলোতে আমরা পেস বোলিং খুব বেশি একটা খেলি না, সেটার জন্যই হয়তোবা তারা স্ট্রাগল করছে এই মুহূর্তে। আর যেহেতু টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং শুরুতেই পেস বোলিং তারা ফেস করছে, তারপর হয়তোবা নর্মাল হয়ে যাবে। সাদ্দামের বল, নাফিউ বোল্ড, আউট, ইউ মিস, আই হিট, গন। শুরুর ধাক্কাটা কিন্তু এনে দিলেন সাদ্দাম। ডমিনেটর ট্রাই ব্যাটিং এ আমরা এহসানকে দেখতে পাচ্ছি 1 ডাউন ব্যাটসম্যান হিসেবে। আশরাফুল জুটি না, তিনি হয়তোবা ছেড়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা তামিমকে দেখতে পাচ্ছি, তামিম নামবে 1 ডাউনে। ইয়েস, তামিম আশরাফুল জুটি কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক ম্যাচ জিতিয়েছে। নর্মাল ম্যাচগুলোতে আমরা দেখেছি তামিমের ব্যাট যেরকম হাসে। আজকে কি তামিম পারবে কিনা? সুন্দরভাবে ডট করলেন। প্রচুর রৌদ্র আজকে, ফিল্ডারদেরও কষ্ট হচ্ছে, ব্যাটসম্যানদেরও কষ্ট হচ্ছে। আবারও ডট খেললেন, ওভার হয়ে গেল। তৃতীয় ওভারেরও খেলা শেষ। রয়্যাল টাইটান্স একটি মাত্র উইকেট হারিয়েছে, হাতে তাদের আরও 6টি উইকেট রয়েছে। ফিল্ডিং দল কিছু পরামর্শ করছে কাকে কোন সময় বোলিংয়ে আনবে। এই মুহূর্তে কেই বা বোলিংয়ে আসবে, যেহেতু পাওয়ার প্লে শেষ হয়েছে। এখন ফিল্ডাররা কিন্তু বাউন্ডারি লাইনে চলে যাওয়ার সক্ষমতা রাখবে। পাওয়ার প্লের সময় বাউন্ডারি লাইনে মাত্র 2 জন থাকার কথা ছিল, এখন 4 জন থাকার সম্ভাবনা থাকে। সুতরাং কাকে বোলিংয়ে আনবে তারা, রাব্বি, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই কোন বলার আসেন। স্ট্রাইকে রয়েছেন আশরাফুল। আশরাফুল যদি একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে দিতে পারে, সেটাই তার দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায়হান হুজুরকে দেখতে পাচ্ছি সম্ভবত বোলিংয়ে। প্রথম বল, ডট খেললেন, রান নেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় বল,
সুন্দরভাবে ডিফেন্স করেই সিঙ্গেলে নিয়ে নিলেন। তামিম এসেছেন ক্রিজে। তামিম ভার্সেস রায়হান হুজুর, দেখা যাক। তৃতীয় বল নিয়ে রায়হান হুজুর বল করলেন, সুন্দরভাবে ডিফেন্স করলেন। সম্ভবত হোয়াইট হয়েছে, আম্পায়ার হোয়াইট দিয়েছেন সম্ভবত। রান আউটের সুবর্ণ সুযোগ, তবে মিস করলেন। তামিম বলারের পেছনের ফিল্ডারকে বল দিয়েই একদম নন স্ট্রাইকে চলে গিয়েছিল। আশরাফুলও নন স্ট্রাইকে ছিল। স্ট্রাইক এন্ডে তার রাব্বি বলছিলেন বল দাও আমাকে, আমি আউট করে দেই। তার পূর্বেই আশরাফুল ভো দৌড়ে তার প্রান্তটাকে বাঁচিয়েছে। রান আউট থেকে বেঁচে গেল তারা। বল চলে গেছে পুকুরে। আমরা এমপিএল এর স্টেম দেখতে পাচ্ছি, পিচটা দেখতে পাচ্ছি। আজকের পিচে কি ধরনের বাউন্স আদায় করে নিয়েছেন পেস বোলাররা। পিচটা একটু ঢালু, পেস বোলারদের জন্য আদর্শ ধরতে গেলে। তবে সচরাচর পেস বোলিং খেলে আমরা অভ্যস্ত নয় বলেই এটা আমাদের এমপিএল এর সব থেকে পুরনো স্ট্যাম্প। প্রথম আসর থেকে এই স্ট্যাম্পটা ছিল আমাদের সাথে, এখনো আছে। রাব্বিকে দেখতে পাচ্ছি, প্রচুর রৌদ্র আমরা দেখতে পাচ্ছি। ব্যাটসম্যান দলের প্লেয়াররা শরবত খাচ্ছে। এমপিএল এর স্ট্যাম্প, যেই রৌদ্র মাঠে ব্যাটসম্যানরা ফুল হাতে পরে জার্সি পরে মাঠে নেমেছেন। সত্যিকার অর্থে তাদের জন্য এই বিষয়টা অনেক কষ্টদায়ক। রায়হান হুজুর বল করলেন, পায়ে লেগেছে ব্যাটসম্যানের ডট বল। সামনে এগিয়ে খেলেছেন, বল কোথায় যাবে? আশরাফুল মেরেছে, এটা তো সীমানার বাইরে যাবেই। ছক্কা। আশরাফুল অভিযোগ জানাচ্ছেন, এগিয়ে মেরেছেন, কেউ কি আছো কিনা? একদম শর্টে পড়েছে। রান নেওয়ার সুযোগ একটি পেলেন তারা। একবারের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। সেই সাথে ওভারের সমাপ্তি। এখন বোলিংয়ে কে আসবে সেটাই দেখার বিষয়। আশরাফুল রয়েছেন স্ট্রাইকে। কাজের কাজ আজকে তার কাছেই করতে হবে। সহ অধিনায়ক হিসেবে সে আজকে রয়্যাল টাইটান্সের হয়ে মাঠে নেমেছেন। সম্ভবত কে বোলিং আসবে আমরা জানাচ্ছি। হ্যাঁ, হৃদয় বোলিং এসছে। প্রথম বলই হোয়াইট দিয়েছেন।
বল ওদিকে দেখাস কে? কই রিপাতে কই? ওই যে খাস চলে লিপাতে এদিকে। ওই বলটা আনছস? ওই জায়গায় যেটা পড়ছে। দ্বিতীয় বল নিয়ে আসবেন। দ্বিতীয় বল এগেইন হোয়াইট। এমনি খালি ব্যাটসম্যানরা দেখাই তো। আইটু পিছায় দাঁড়া। বলটা নিয়ে আসছে তার উপর বলটা নিয়ে আসছে ওই বললে যাও না রিফাত একটু যা বল। রিফাত বললে আমার পা গায়ে নাম নাই আই দুলা শট 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 শট। ওই যে রান নেওয়ার সুযোগ নেই। ভাই একটু আমি আম্পায়ার খাই। বললেন এখানে রান হবে না। আমি আধা ঘন্টা লাগবে। কমেন্টেটর প্যানেলে কেউ নাই যে কথা বলবে। আশরাফুল জিজ্ঞেস করে নিচ্ছে কোন পর্যন্ত রান আছে। এগেইন হোয়াইট দিয়েছেন বলার। And again dot ball. বল নিয়ে আসলেন এগেইন হোয়াইট। লাইন লেন্থ মিস করছেন তিনি। সুন্দরভাবে ক্লিক করে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন আশরাফুল। আজকে আমাদের তামিম কমিউনিটি এসে পড়েছেন স্ট্রাইকে। কেউ নেই বলে আজকে ধারাভাষ্য দিতে পারছে না কেউ। স্কোর ওভার শেষে জানানো হচ্ছে, একটু অপেক্ষা করেন। সুন্দরভাবে ব্যাটে বলে স্পর্শ করালেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। তামিম প্রস্তুত, বল নিয়ে আসছেন হৃদয়। সুন্দরভাবে ডট খেললেন, আরো একটি ডট বল। আম্পায়ার বলে দিচ্ছেন অ্যাঙ্গেল করে এসে বল করা যাবে না। বল করলেন এগেইন, আরো একটি ডট বল। সেই সাথে ওভারের সমাপ্তি। ওরা যদি আবেদন করে 3 মিনিটের ব্রেক আছে 5 ওভার শেষে। ব্যাটিং দল বোলিং দল কেউ। হ্যাঁ 2 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে। 2 মিনিটের জন্য ব্রেক দিয়েছেন আম্পায়ার। 2 মিনিটের জন্য লাইভ। আমরা ব্রেকের পরে আবারও ফিরছি। রাকিব ভাই রান কত? প্রিয় দর্শক, এখন পর্যন্ত যে খেলা অনুষ্ঠিত হলো, এখন রয়্যাল টাইটান্স সংগ্রহ করেছে 5 ওভারে 28 রান এবং উইকেট পড়েছে 1টি। তো দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন 5 ওভার খেলা শেষে দুই দল 2 মিনিটের একটি বিরতি নিয়েছে, যেখানে তারা তাদের পরবর্তী 5 ওভারের কৌশল নিয়ে আলোচনা করবেন। আমাদের সাথেই থাকুন।
ডিজেল রাদি দর্শক শ্রোতা, 5 ওভার শেষে আমরা আবারও আমাদের খেলায় ফিরে যাচ্ছি, সাথেই থাকুন। এখন পর্যন্ত 5 ওভার শেষে সংগ্রহ করা হয়েছে 28 রান রয়্যাল টাইটান্সের পক্ষ থেকে। ধরেন ভাই, নামো 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 ভাই, একটু নামো নামো। বাবু ভাই একটু আইনা দেন না বলটা। বিরতির পর আবারও খেলা শুরু হচ্ছে। রাব্বি বল করবে, আশরাফুল প্রস্তুত। প্রথম বল ডট, ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না। দ্বিতীয় বল, সামনে এগিয়ে খেলেছেন, বল আকাশে উঠে গেছে কিন্তু বল পিছনে চলে এসলো, ডট বল। এবারে তুলে মারলেন, বল কোথায় যাবে, সীমানার ওই পারে, ছক্কা। এবারে বল মারলেন, বল হাওয়ায় ভাসছে, ক্যাচর কথা ক্যাচর কথা ক্যাচর কথা ক্যাচর কথা, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ধরা পড়লেন আশরাফুল। আশরাফুল আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান মিজানকে দেখতে পাচ্ছি আমরা ক্রিজে। অনেক লম্বা সময় পর তিনি মাঠে ব্যাক করেছেন। হাতের ইনজুরি সমস্যা নিয়ে অনেক কষ্ট ফেস করে তাকে আবার মাঠে দেখা যাচ্ছে এমপিএল এর মঞ্চে। মিজান প্রথম বল খেলবেন, রক্ষণাত্মক ভঙ্গিমায় ডট। আই শাহিন নামে নাই, আর একটি বল, ডট বল। ধান কত হইছে পালইকা ধান ঠিক মামরা। এবার তুলে মেরেছেন, ক্যাচ ধরলেও লাভ নেই, নো বল ছিল, আগেরটি নো বল ছিল। পিচের বাইরে বল পড়ার কারণে আম্পায়ার নো ডেকেছে। এবার এসেছেন তামিম।
তুলে মেরেছেন, তবে ছক্কা কি পাবেন? 6 পেয়ে গেছেন। তামিমের ব্যাট থেকে বিশাল নান্দনিক এক ছক্কা। তোমার মতামত কি ভাই? রয়্যাল টাইটান্সের আজকের ম্যাচে নেই সাইফ এবং তোমার মতামত কি? কেন দোষী পোকাও? কোনো মতামত দিব না, খেলার মাঠে দেখা যাবে সব। যান যা যাইব না খেলো। ওটা কবে চলে? 7 আর 3 ওভার আছে, সমস্যা নাই। কি যে বলেন ভাই, 4 ওভার বাকি, 6টা শেষ। এবারে মিজান খেলবেন। রায়হান হুজুর এসেছেন বোলিং এ। এই আম্পায়ার কই? আম্পায়ার ওই বল গেছে, বল কেউ আনতে যাইতেছে না। আম্পায়ার একটু টেকনিক্যাল সমস্যার কারণে বাইরে আছেন, কথা বলছেন। দুই ব্যাটসম্যান স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার একে অপরের সাথে কথা বলে নিচ্ছেন। জিতমু জানি স্কোর কত হয়েছে? স্কোর 34 কো 34 আমি জানি না। আই ডোন্ট কার কয়টা আছে মাতি কো 34 রান। ম্যাচ জিতমু এটা স্বাভাবিক, আমরা বুঝে নেবে। কি ভাইয়া তুমি বল করছিলা? কি করছিস তোরা? নাম ব্যাটিং এ ছয় জিততে পরে কবি না ভাই, ছেবরে দিমু কেতালা জিততে পরে কবি, জিততে পরে কবি। না নইছে 34 চাম। তুই তোর ক্যামেরা মিজান প্রস্তুত। এখন পিছে যাচ্ছে, বল করতে আছে রায়হান ভাই। ম্যান কাটিং আউট করলেন রায়হান ভাই। তামিম আউট। ব্যাগের বাইরে থাকার কারণে এই সুযোগটা লুফে নিলেন রায়হান হুজুর। আম্পায়ার মাঠে ঢুকছে প্লেয়ার। ভাই যাব। নতুন ব্যাটসম্যান হিসেবে জিহাদকে দেখতে পাচ্ছি ক্রিজে। তোমার ক্যাপ্টেন কথা বলবে, তুমি ক্যাপ্টেনের সাথে যাও। এই বেটা এই নিয়ম করছে তো জানতা। টাইম আউট দে, ব্যাটটা দাও তামিম ব্যাটটা দাও। চলো নামতে পারি। নতুন ব্যাটসম্যানের কিন্তু সময় অল্প হয়েছে, টাইম আউট হয়ে যাবে। আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, লাস্ট ওয়ার্নিং ব্যাটসম্যানের এখানে থাকতে হবে। আপিল করলে কিন্তু আউট হয়ে যাবে যদি টাইম শেষ হয়ে যায়। हमको गेट आजकल नामता আছে। ভাই আগে ভাগে নামার দরকার নাই। আর বন্ধ তোমার সিঙ্গেলে মিজান হাঁকিয়েছেন। বল করলেন and again dot ball. হোয়াইট হয়ে যাবে। অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। ববে না ভাই ভাই ঢাকা থেকে ঢাকা। তবে এবারে সিঙ্গেলের জন্য প্রান্ত পরিবর্তন হলো আরো একবার। জিহাদ এসে পড়েছেন স্ট্রাইকে। জিহাদ এমপিএল এর সবগুলো আসর খেলেছেন, অভিজ্ঞতায় অটুল তার অভিজ্ঞতা। নিঃসন্দেহে আজকের ম্যাচে কাজে লাগাতে চাইবেন ক্যাপ্টেন। দুই মান হয়েছে কোন পয়সা ছিল, আরে ওখানে বসে থাকলে হবে। ওই ওই ম্যাচ দিছে ওই
লিডার ওই লিডার মেসেজ দিছে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন হয়ে গেল। আম্পায়ার হোয়াইট দিয়েছেন, অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। এবার তুলে মেরেছেন, এবারও একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। সামনে 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 দাঁড়াইলে জিহাদ স্ট্রাইকে, দুঃখিত তুলে মেরেছেন, ক্যাচ ধরার সমূহ সম্ভাবনা, তবে না, রান নিয়ে নিলেন একটি। এবার জিহাদ স্ট্রাইকে, নান্দনিক স্টাইলে হাঁকিয়েছেন, সীমানার দিকে, তবে ক্যাচ আউট হয়ে ফিরতে হচ্ছে জিহাদকে। আমরা এহসানকে দেখতে পাচ্ছেন স্ট্রাইকে, নান্দনিক স্টাইলে খেলেন ব্যাটসম্যান তিনি। আমরা টি-20 ম্যাচে দেখেছি তার ব্যাট কিভাবে হাসছে। রাব্বি ভার্সেস এহসান, প্রথম বল হাঁকিয়েছেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। কি ও কিপার না থাকলে তবে তো তোমাকে জরিমানা। তোমরা বসে দুইজন কিপার, দুইজন কিপারই ম্যানে যাইতে আছে, দাঁড়াও ম্যান যাইতে ভাই, দুইজন ভাই। এবারে আরো একটি ডট বল, বল সরাসরি শাহিনের কাছে গিয়ে পৌঁছেছে। সেই সাথে ওভারের সমাপ্তি। দাদা তাড়াতাড়ি বলে আবার তারা ওভারের সমাপ্তি হয়নি। একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন হলো, মিজান চলে এসেছে স্ট্রাইকে। ওই ভাই বাইরে দিলে দেন না।
আরো একটি রান নিয়ে নিলেন তারা। সিঙ্গেলেই ডিল করছেন বেশি বর্তমান সময়ে। এবারে হাঁকিয়েছেন, তবে সীমানার কাছাকাছি থেকে ফিল্ডিং, একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। আঙ্কেল ওই যান ওই যান ওইটা লাস্ট ওভার। ওভারে এসেছেন জাহিদুল ভাই, প্রথম বল হোয়াইট। চেক হইবে মাইনাস, তুলে মেরেছেন, বল সীমানার ওই পারে, ছক্কা। লাইট কমাই দি, লাইট কমা দাও। সেই সাথে প্রথম ইনিংসের খেলা। দুঃখিত, আউট হয়ে ফিরছেন এহসান। ক্যাচ কিন্তু হয়েছে বাউন্ডারি লাইনে। আমরা আকাশকে দেখতে পাচ্ছি নতুন ব্যাটসম্যান হিসেবে। এগেইন একটি হোয়াইট দিয়ে দিলেন, অতিরিক্ত খাত থেকে একটি রান। রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। আকাশ প্রস্তুত, বল করলেন জাহিদুল ভাই, হাঁকিয়েছেন আশরাফ আকাশ, তবে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন হলো। মিজান চলে এসেছে স্ট্রাইকে। মাদি আয় বড় ওদিকে যাও ওদিকে যাও ভাই বলতেছিলেন ধারাভাষ্য নেই, ওই যে ধারাভাষ্যকার নীরব ছিলেন, কি কোনো গুড ব্যাটিং আস্তে ধীরে সাবাস, হয় না আরো ওভার আছে। এন্ড अगेन আকাশ স্ট্রাইকে। ওভারের সমাপ্তি হয়ে যাওয়ার কারণে চায়নারে দিতে লিফা দিতে রে বাড়ি তো টাটা চায়না করুক রান নেওয়ার সুযোগ নেই, বল পিছনে চলে গেছে। সামনে বড়
boring. হাওয়ায় মেরেছেন, তবে কাজের কাজ হলো না। এবার বলা পালাইতেছেন, ক্যাচ আউট হয়ে ফিরতে হচ্ছে আকাশকে। লাস্ট বল খেলতে মাঠে নামলেন মুশফিকুর রহিম। এই যে লাস্ট বল, বলারের হাতে দিবি বল সব। কিসের লাস্ট বল? ওয়ারিস একটা। আমার কথা কইছি, বল বেশি থাকলে তো করবই। এই তুই দিতে ঢুকতাছিস কে? দাঁড়াও ওদের মুশফিক নামছে। ব্যাটে বলে সংযোগ লাগাতে বিচ্ছিন্ন, সেই সাথে প্রথম ইনিংসের খেলা শেষ। প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করব। রয়্যাল টাইটান্স দল সংগ্রহ করেছে 68 রান। ডমিনেটর রাইট রাইডার্সকে জয়ের জন্য 69 রান করতে হবে আজকের এই ম্যাচ জয়লাভ করতে হলে। প্রথম বল দ্বিতীয় ইনিংসের ডট বল। আমরা রাব্বি এবং রায়হানকে দেখতে পাচ্ছি। দ্বিতীয় বল রানের জন্য ছুটছেন, রান আউট হয়ে ফিরবেন কিনা? হ্যাঁ, স্ট্যাম্পে লেগে গেছে, রান আউট হয়ে ফিরলেন জাহিদুল। শুরুতেই ধাক্কা আকাশের হাত ধরে, মহামূল্যবান গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু সে তুলে নিল, দলকে এনে দিল মোমেন্টাম। নতুন ব্যাটসম্যান হিসেবে রাব্বি নেমেছেন মাঠে। তিমন কই? তিমন, এই তিমন, এদিকে এদিকে আয়, এদিকে আইতে কইছি। সফট চান্স দিলেন বলার, আসো তোমাকে আমি ক্যাচ দেই। হৃদয়ে কি করছেন তিনি? আকাশের বুদ্ধিদীপ্ত বোলিং এ পরাস্ত হচ্ছেন। Again dot ball. আকাশ এসছেন, হৃদয় প্রস্তুত। এবারে বোল্ড করে দিলেন, আকাশ আউট করলেন হৃদয়কে। নামো ব্যাটসম্যান, নামেন, যান তাড়াতাড়ি, নামেন তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। বাবুরে জিতে মারে নাম
নতুন ব্যাটসম্যান হিসাবে লাদেন রয়েছেন ক্রিজে। আকাশের বল দুর্দান্ত ভঙ্গিমায় ডট খেললেন। কাজের কাজটা কিন্তু আকাশ প্রথম ওভারেই করে দিয়েছে তার দলের জন্য। দুটি মহামূল্যবান উইকেট কিন্তু তুলে নিয়েছেন তারা। খানিকটা ব্যাকফুটেই এখন ডমিনেটর নাইট রাইডার্স দল। না শুধু নম্বর। এন্ড अगेन বল হাঁকিয়েছেন। একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন হলো। ও আম্পায়ার ডেকেছেন নো বল। পেস ওভারটা আসতে খেলো। এই ব্যাট ছেড়ে দাও, ওই ব্যাট দিয়ে খেলো। পাওয়ার প্লে আছে তো, আস্তে আস্তে খেলো। দুঃখিত, সেই সাথে প্রথম ওভারে খেলা শেষ হয়েছে। জিহাদ এসেছেন, এক্সপেরিয়েন্স বোলার। প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিমায় ডট খেললেন। খানিকটা চাপ রয়েছে দুইটা উইকেট শুরুতে হারিয়ে যাওয়ার পর। মারতে গিয়ে আউট হইলে হাঁকিয়েছেন রাব্বি, বল সীমানার বাইরে, ছক্কা। কিপার দাঁড়ায় দিকে। আস্তে, বেশি তাড়াহুড়া করো না রাব্বি। তৃতীয় বল নিয়ে আসছেন জিহাদ। এন্ড अगेन রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, ডট বল। চতুর্থ বল হাঁকিয়েছেন, বল সীমানার বাইরে যাবে, চলে গেল, ছক্কা। What a shot! তোরা কথা কস নাই, আম্পায়ার রে ক। আম্পায়ার ওরাও তো কথা বলছে। আম্পায়ার সাহেব, তুই এত কথা কইতে কইছে কে তোরে? পঞ্চম বল নিয়ে আসবেন রাব্বি, সেটা সম্ভবত হোয়াইট হয়েছে। চুপ করে দাঁড়া। কথা কইলে and again dot ball. সর্বশেষ বল জিহাদের, তুলে হাঁকিয়েছেন রাব্বি, বল সীমানার বাইরে, আরো একটি ছক্কা। শুনেন, আপনি আস্তে আস্তে খেলেন, প্রেশার নাই, ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় খেলবেন। 22 বাইরে থাকেন, ভিতরে ঢুকেন না, ওদিক জানগা। আর নাইলে আপনি কিপার খারান, শাহিন তো নামবো, আপনি কিপার খারান নেই। আচ্ছা যান যান। নাফিউর বল, প্রথম বলেই ডট খেললেন লাদেন। দ্বিতীয় বল হোয়াইট।
অ্যান্ড অ্যাগেন ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। ওই জান জান লাদেন ভাই দাঁড়ান, বল আছে। সিঙ্গেলের জন্য ছুটছেন, একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন হয়ে গেল। ওই মাঝখানে স্ট্যাম্পের মাঝখানে পাতাটা সরাই দেন, কি জানি মাঝখানে এই যে ইয়াটা, হ্যাঁ কাগজটা সরাই দেন, আল্লাহ জানে। নো বল হলো, ফ্রি হিট পাবেন রাব্বি। কল দিব না আম্পায়ারে, আম্পায়ার ডিরেক্ট নো দিব। তোরা কথা কইতে কইছে কেউ, আম্পায়ারের নিয়ম জানে। হাঁকিয়েছেন, বল সীমানার বাইরে যাবে, আরো একটি ছক্কা। কত রান? ওইটা 4 হয়েছে। এবারে ব্যাটে বলে সংযোগ হলো, একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন। রিস্ক লওয়া দরকার নাই, রিস্ক লওয়া দরকার নাই। লাদেন খেলবেন নাফিউকে, রক্ষণাত্মক ভঙ্গিমায় ডট খেললেন, সেই সঙ্গে ওভারের সমাপ্তি। আকাশ, ডট বল। হোয়াইট, অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। প্রস্তুত রাব্বি, বল করলেন, বল পায়ে লেগে গেল, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। তাড়াহুড়ারও কিছু নেই, রান সংখ্যাও কম। একটি বারের জন্যই প্রান্ত পরিবর্তনের সুযোগ হলো। হাঁকিয়ানোর চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে হলো না, ডট বল। লাদেন প্রস্তুত, এগেইন অতিরিক্ত খাত থেকে আরো একটি রান, ওয়াইড।
সামনে এগিয়ে খেলেছেন, একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন হওয়ার কথা। লাদেন আউট হয়ে ফিরেছেন। রায়হান হুজুরকে দেখতে পাচ্ছি ক্রিজে। প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিমায় ডট খেললেন। ওভারের সমাপ্তি, রাব্বি চলে এসেছে স্ট্রাইকে। দুর্দান্তভাবে খেললেন, তবে রান নেওয়ার সুযোগ নেই। আরও একটি ডট বল। and again একটি হোয়াইট, অতিরিক্ত খাত থেকে আরও একটি রান। এবারে তুলে মেরেছেন রাব্বি, বল সীমানার ওই পারে, ছক্কা। একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন হলো। আরও একটি ডট বল। এবারে রায়হান হুজুর হাঁকিয়েছেন, বল সীমানার বাইরে যাবে, গিয়েছে এবং একটি সুন্দর নান্দনিক ছক্কা। সেই সঙ্গে ওভারের সমাপ্তি, রাব্বি স্ট্রাইকে। একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন হলো না।
ডট বল। এবারে রাব্বি তুলে মেরেছেন এবং উইকেট হয়ে ফিরলেন তিনি। দল আর একটু বিপদে পড়ে গেল। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নামছেন সাদ্দাম। অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। আরো একটি হোয়াইট। রক্ষণাত্মক ভঙ্গিমায় ডট খেললেন। রায়হান হুজুর কি পারবেন এই ম্যাচ জিতিয়ে আজকে মাঠ ছাড়তে? সময় বলে দিবে। খানিকটা বিরতি নেওয়া হয়েছে। খানিকটা বিরতি নেওয়া হয়েছে।
আর অল্প কিছুক্ষণ সময়ের খেলা বাকি, দেখা যাক ম্যাচ কোথায় গিয়ে থামে, রয়্যাল টাইটান্সের হাতে নাকি ডমিনেটর নাইট রাইডার্সদের হাতে। আকাশ এসেছেন বোলিংয়ে। প্রথম বল, নান্দনিক স্টাইলে খেলেছেন, একটি ছক্কা আদায় করে নিলেন। চমৎকার। সুন্দরভাবে ডিফেন্স করলেন, রান নেওয়ার সুযোগ নেই। and again ডিফেন্স, রান নেওয়ার সুযোগ নেই। আবারও ব্যাটে বলে স্পর্শ করালেন বল, রান নেওয়ার সুযোগ নেই। তবে এবার একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন হলো। সম্ভবত প্রান্ত পরিবর্তন হয়নি। ওয়াইড হয়ে গেল, অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। এবারে আরো একটি বল করলেন, ব্যাটসম্যান ব্যাটে বলে সংযোগ করাতে ব্যর্থ হলেন, ডট বল। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে রয়েছে শাহিন এবং রিফাত। দলের এই গুরুত্বপূর্ণ সময়ে তিনিই চাইবেন খেলাটা শেষ করে আসার জন্য। এবং আরো একটি ওয়াইড, অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। এবং আরো একটি ওয়াইড, অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। অতিরিক্ত রানগুলো সহজ করে দিচ্ছে। এবারে আকাশের বল এবং আরো একটি হোয়াইট, পরপর তিনটি হোয়াইট দিয়েছেন। আকাশ ব্যক্তিগতভাবে আজকে দুর্দান্ত বোলিং করেছে, শুরুতেই দুটি উইকেট দলকে এনে দিয়েছেন তিনি। এবারে রক্ষণাত্মক ভঙ্গিমায় স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করেছেন, ব্যাটসম্যান বাধ্য হলেন ডিফেন্স খেলতে।
এবারে ব্যাটসম্যান সরে গেলেন, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, ডট বল। আরও একটি বল ব্যাটে লাগিয়েছেন, তবে রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। এবারে ব্যাটে বলে হলো না। চাপ বাড়ছে, এবারে ব্যাটে লাগিয়েছেন, কাজের কাজটা করে দিলেন, বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের জয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন রায়হান হুজুর। অসাধারণ নৈপুণ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেনকে মাঠে নামছেন। অসাধারণভাবে ম্যাচ জিতে গেল ডোমিনেটর নাইট রাইডার্স। কি চমৎকার পারফরম্যান্স, অসাধারণ। আমাদের প্রথম ম্যাচ ডমিনেটর নাইট রাইডার্স বনাম রয়্যাল টাইটান্স, এটার আমাদের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারে আসছি। এখানে দেখেছি যে রাব্বি ওই দলের অধিনায়ক, তিনি কিন্তু অসাধারণ ব্যাটিং করেছেন এবং 5টা 6ই মেরেছেন তিনি, যার কারণে সর্বোচ্চ রান তিনি পেয়েছেন এবং আমরা তাকে বোলিংয়েও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল, তো যার কারণে আমরা তাকে ম্যান অফ দ্য ম্যাচের জন্য সিলেক্ট করেছি। পুরস্কারটি দিবেন মিশকাত ভাই আমাদের, তিনিও আম্পায়ার প্যানেলে যুক্ত আছেন। মিশকাত ভাই আপনি দিন। তো পুরস্কার গ্রহণ করছেন আমাদের রাব্বি, ধন্যবাদ। ওয়েলকাম।